টেস্টি হয়, কালারটাও খুব সুন্দর আসে। আর কি কি রান্না করেছি আজকে শুধু রান্নার ভিডিওই দেখালাম। এই দেখো পোস্ত দিয়ে, মানে তোমরা এরকম তো করতে জানো না, তাই একটু শেয়ার করে দিলাম। পোস্ত ছড়িয়ে আলু ভাজা, এইখানে একটু চলে গেছে, মাইনাস হয়ে গেছে, তোমাদের দাদাকে দিয়েছি। এই যে সর্ষে পটল, আর এখানে আছে এই যে স্পেশাল শুক্তো, দুধ শুক্তো নয় কিন্তু প্লেন শুক্তো। আর এইখানে এই যে মাছের কালিয়া ঝোল, যা হোক একটা নাম দিয়ে দিলেই হলো। এই হয়েছে রান্না। এখনও কিন্তু রান্নাঘরের কাজ অর্থাৎ যে গুছানোর কাজ সেটা হয় না, এত সহজে মুক্তি হবে না। মরার আগের দিন পর্যন্ত সব মহিলারই একই হাল। এবার আমাকে রান্নাঘরের কাজ করব, রান্নাঘরের কাজ গুছিয়ে একটা টিপস তোমাদের আমি শেয়ার করব। আমি নিজে উপকৃত হয়েছি, তাই তোমাদের কাছে সেই টিপসটা আমি শেয়ার করবো। সেটা রান্নাঘর ক্লিন করি, ক্লিন করার পরই ওই টিপসটা আমি দেখাবো। তা চলো এখন টাটা করে দিচ্ছি, পরে তোমাদের সামনে আসছি। ও তোমাদের গুড মর্নিং জানানো, এটা মস্ত বড় ভুল হয়ে গেছে, তোমাদের গুড মর্নিং জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আগের থেকে সবাই কম বেশি একটু হলেও ভালো আছে। কেন যা অত্যাচার চলছিল, সূর্যদেব চালিয়েছিল, তার থেকে আপাতত স্বস্তি, কেননা সব জায়গায় কম বেশি একটু হলে ঝড় বৃষ্টি হয়েছে। তো চলো এখন বিদায় নিই। দেখো বন্দুক তাক করে আছে তোমাদের দিকে, এটা আজকে কাজে দিনের এটাই। এই জিনিসটা কিন্তু সবার বাড়িতেই আছে, সবার বাড়ি বলো, আমাদের মতো ফ্ল্যাট বলো, রুমে রুমে বা বাড়িতে বাড়িতে প্রত্যেকের ঘরেই আছে। এটা আলাদা করে কিনতে হবে না। এই গত বছর আমি এটা নিজে অ্যাপ্লাই করেছিলাম। দেখো আমরা যখন মানে পিঁপড়ে টিপড়ে হয়, সাধারণত এটা কী যেন বলে, ওই লক্ষণ রেখা, ওটা দিয়ে থাকি, আরও অনেক কিছু আমরা দিয়ে থাকি। কিন্তু আমি দেখেছি সেগুলো দেওয়ার পরও কিন্তু পিঁপড়ে ঠিক আসি। আর লক্ষণ রেখাটা ব্যক্তিগতভাবে আমার কিন্তু একদম পছন্দ না, কারণ যখন ফ্যান ট্যান চলে, যে গুঁড়োগুলো যদি উড়ে পড়ে কোনো খাবার দাবারে, সেই জন্য ওটা আমার একদম পছন্দ। কিন্তু এবারে গতবার একটা জায়গায় বারবার দিয়ে লক্ষণ রেখা দিচ্ছি আর লবঙ্গ দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, পিঁপড়ে আর তার আগে ইচ্ছা করি যে এটা তো আছে দেখি তো একবার ট্রাই করে বলে দিলাম, দেওয়ার সাথে সাথে পিঁপড়েগুলো মরে গেল। আর অন্তত সারাদিন কিন্তু ওই জায়গাটা পিঁপড়ে এলো না। এই তারপর থেকে গত বছরে সেই দিন থেকে আমি কিন্তু এটাই দিই। দেখো আমার এখানে রান্নাঘর দেখো ঝকঝক তক্তক করতে, সমস্ত কিছু আমি মুছে নিয়েছি, গ্যাস ট্যাস মোছার পরও দেখো মাঝে মাঝে দেখো না এইখান থেকে অল্প অল্প পিঁপড়ে আসে, বিশেষ করে খাবার দাবার থাকলে তো খুবই হয়। তো আমি কি করি, কোনো রিস্ক নিই, প্রতিদিনই এই কাজটা করি। আমার পিঁপড়ে আসুক আর নাই আসুক, গরমকালটা আমি এরকমই করবো। এই দেখো আমি ঠিক এই জায়গা থেকে একটু দেয়ালে একটু হালকা কিন্তু স্প্রে করছি, আর এই তলাটা একটু দিয়ে দিলাম। এইবার কি বলতো, আমার যেখানে যেখানে মনে হতে পারে পিঁপড়ে আসতে পারে, এইখানটা একটু দিয়ে দিলাম, একদম জাস্ট কিন্তু জোরে স্প্রে করছি না। আর দেখো এখানে একটু জিনিসগুলো থাকি, তো এইখানে দেখো এইটাতেও আমি দিয়ে দিলাম, এইখানে বালতিটা আরও চারপাশে দিয়ে দিলাম। একটু আধটু উঠলে কিন্তু এটা এত হার্মফুল নয় যে এটা মারাত্মক ক্ষতি, মারাত্মক ক্ষতি হয় না। এইবার আমি এই কোনটায় একটু দিয়ে দিলাম, আমার যেখানে যেখানে আর কি মনে হয় একটু একটু করে আসতে, ব্যাস ওইটুকু হয়ে গেল। এইবার আমি কি করছি দেখো, এখানে তো ছড়িয়ে দিলাম, গ্যাসের ওপরে দিইনি, ঠিক এই পাঁচটা এগুলোতে একটু দিয়ে দিলাম, আর তলাটা একটু, এবার এটা আমি রেখে দিচ্ছি। এবার দেখো আমার এটাতে সকালে যে চাউমিন বানিয়েছিলাম সেটা আছে, এটাতে কিছু নেই, এমনি এখানে রাখছি। আর এই চাউমিনটা এখানে বসিয়ে দিলাম, আমার আলাদা করে জল দিলাম না, কোনো লক্ষ্য রেখা দিলাম। এখানে কিন্তু সারাদিন আর পিঁপড়ে এখানে আসবে না, একদম সেই রাত্রি পর্যন্ত। কোনো রাত্রি সকাল যায় বলে যখন তো কোনো একটু রান্নাঘরে আমার পিঁপড়ে থাকবে না। এখানে বাবুসোনা খাবারটা খাবে 2:30টার সময়, তখন গরম করে দেবো। তো এখন আমি আলাদা করে আর কোনো জল বা লক্ষ্য রেখা দিলাম না, এর মধ্যে রেখে দিলাম। পিঁপড়ে তো আসবে না, ওই রেড জোন মানে পেরিয়ে আসতে গেলে আমাকে পারমিশন নিতে হয় পিঁপড়ে, ওই রেড জোন পেরিয়ে ওদের আসার সাহস নেই। তা তোমরা এইটুকু করে দেখো, দেখবে গরমকালে সবাই পিঁপড়ে, এক তো গরমের জ্বালা অতিষ্ঠ, তাই পিঁপড়ের জ্বালা প্রত্যেকে অতিষ্ঠ। তা তোমাদের এই আশা করি এই টিপসটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার মানে অ্যাপ্লাই করো, কারণ কিনে তো আনতে হয় না, বাড়িতেই আছে, একবার অ্যাপ্লাই করে দেখো, নিশ্চয়ই তোমাদের উপকার হবে। আর তাহলে তো এখান থেকে বিদায় নিচ্ছি, অনেকক্ষণ ধরে বক বক করেছি, অনেক কিছু ঢং ঢং তোমাদের সামনে দেখিয়েছি আজকে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও বা ব্লগের সাথে। তাহলে টাটা।